রাম উত্তরপ্রদেশের বলা চন্দ্রনাথ সিনহাকে সঙ্গে নিয়ে রামনবমীর মিছিলে গলায় জয় শ্রীরাম লেখা উত্তরীয় পরে হাঁটলেন অনুব্রত মণ্ডল। স্লোগান উঠল জয় শ্রীরাম। আজ বীরভূমের বোলপুরে রেল ময়দান থেকে মসজিদ মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটলেন অনুব্রত। মিছিল শেষে অনুব্রত মণ্ডল বললেন, রাম আমাদের আশীর্বাদ করছে, 230 পেরোবে তৃণমূল। একটা কথাই বলে দিয়েছি, 230 থেকে 235। একটা কথা বলে দিয়েছি, 230 থেকে 235। যাক, যে যা করছে, রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরা তো রামনবমী মানি। আজকে তো নবমী, আমরা রামনবমী মানি, ওই জন্য রামনবমী মিছিল। হতেও পারে, কেন হবে না? সেও তো দেবতা, হতেই পারে। একই বার্তা, কোনো বার্তা নাই। সম্প্রীতির বার্তা প্লাস 230 থেকে 235। ঠিক আছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ঠাকুর কখনো কারণ হয় না, যখন যাকে আশীর্বাদ করে ঠাকুর তখন তার। এবছর আমাদের আশীর্বাদ করেছেন। রামনবমী আমরা প্রতিবারই করি, নতুন কিছু নয়। মিছিল আমাদের প্রতিবারই হয়, এই বছরও হয়েছে। এই বছরে আপনারা দেখতেই পেলেন যে জনস্রোত বেরিয়ে এসছে, তার মানে বোলপুরে এবার লিড হবে তৃণমূল কংগ্রেস। রাম আশীর্বাদ করছে। ঠাকুর কখনো কারো হয় না। ঠাকুর যখন যাকে আশীর্বাদ করে তখন তারই থাকে। এবার রাম আমাদের আশীর্বাদ করছে। বীরভূমের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, রামের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত চন্দ্রনাথ সিনহার। তিনি কয়েকদিন আগেই গালিগালাজ করেছিলেন রামচন্দ্রকে। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে তাদের নেত্রী জয় শ্রীরাম বললে গাড়ি থেকে নেমে গালাগালি করত। আজ সবাইকে রামের পায়ের তলায় আসতে হচ্ছে। দুঃখ শুধু একটাই, তারা ভোটের জন্য জয় শ্রীরাম বলে। Jai Shri Ram, Jai Shri Ram, Jai Shri Ram, Jai Shri Ram.